আজকে আমি বেগুন মোহিনী করে দেখাবো, তো কিভাবে বানাচ্ছি তো একবার দেখে নিন বন্ধুরা। আর দুর্দান্ত হয়েছিল। তো বেগুনগুলো আমি দুফালা করে একটু লম্বা লম্বা করে বড় করে কেটে নিয়েছি, নিয়ে এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে। নিয়ে এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নেবো। একটু গ্যাসটা জোরে দেবেন, দিয়ে আর ভেজে নেবেন। অন্যদিকে মিক্সির মধ্যে মশলা করে নিচ্ছি। এখানে হচ্ছে টমেটো একটা গোটা আর কয়েকটা কাজু দিয়েছি, দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এখানে বেগুনগুলো ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন আর যে মশলাটা বেটে নিয়েছিলাম টমেটো আর কাজুটা, সেটা দিয়ে দিলাম। একদম এটা নিরামিষই হবে, এতে আদা রসুন পেঁয়াজের কোনো দরকার নেই। আর খেতে দুর্দান্ত হয়েছিল। তো মশলাগুলো এটা দিয়ে দিলাম, আর টমেটোটা আর এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নিচ্ছে একটু। নিয়ে গ্যাসটা কিন্তু একদম কম আঁচে রাখবেন। যেটার মধ্যে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য এক ফোঁটা জিরে গুঁড়ো দেবেন। দিয়ে ভালো করে এটাকে কষে নেবো। খুব ভালো করে একটু কষে নিচ্ছি, কম আঁচে কষে নিচ্ছি। এইটা এর সঙ্গে রুটির সঙ্গে বা পরোটা সঙ্গে বা পোলাওর সঙ্গে দারুণ লাগবে। এটা খেতে খুব ভালো হয়েছিল, এত সুন্দর হয়েছিল, মানে মানুষের হাত চেটে খাবে, এত সুন্দর হয়েছিল। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু টক দই। আমি টক দইটা দেওয়ার আগে একদম কম আঁচে রেখেছিলাম, কেননা নাহলে দইটা কেটে যাবে, জোরে আঁচে রাখলে দইটা কেটে যাবে। তো এবার ভালো করে কষে নিচ্ছি। দেখুন তেল এবার বেরিয়ে এসছে যখন, ওর মধ্যে এবার আমি এখানে ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি, দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। আর পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, তাহলে পুরোটাই বুঝবেন যে কিভাবে কখন কোন মশলাটা দিলাম, নাহলে বুঝবেন না যে কোন মশলাটা কখন দিচ্ছি। দিয়ে এবার এখানে মিক্সি ধোয়া জল আমি এখানে দিয়ে দিলাম, মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। তো ভালো লাগলে বন্ধুরা এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ এটা ফুটতে থাকবে, একটু ফুটবে, গা মাখা মাখা হবে, তখন নামিয়ে নেবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো দেখুন কেমন হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে, এত লোভ লাগছিলো বললাম তো না, খুব সুন্দর হয়েছিল দেখতে, আর খেতেও তেমন টেস্ট হয়েছে। তো নামিয়ে নিয়েছি, গরম গরম পরিবেশন করলে দুর্দান্ত লাগবে এটা। তো এখন মতন আবার এলাম, নতুন ভিডিও আবার ফিরে আসবো।